ওয়েলকাম বন্ধুগণ, ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা ফ্লেক্সো ব্লগ কিভাবে রেডি করতে হবে তার পরিপূর্ণ একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। তো ইতিপূর্বে আমি আমার চ্যানেলে আরো কয়েকটি ভিডিও আপলোড করেছি, তবুও এগেন আরো একটি ভিডিও আপলোড করতেছি। তো অবশ্যই আপনাদের শেখার জন্য বা ভালো দিকটা বোঝার জন্য। তো দেখুন, এখানে আমরা একটা ডিজাইন রেডি করছি। এটা অলরেডি আমাদের কাজ হয়ে গেছে। এটা জাস্ট আমি আপনাদের সঙ্গে এক্সপ্লেন করতেছি যাতে আপনারা কিছু বুঝতে পারেন। তো ওকে, তো এখন আমরা এখানে একটা জিনিস ফলো করতেছি। সর্বপ্রথম আমাদের ফ্লেক্সো ব্লকের সাইজটা কেমন হবে এবং তার কি প্রিন্ট হবে, কালার কি কি হবে এবং কোথায় কি ক্রিজিং বা সুইং মার্ক আছে কিনা সে সম্পর্কে আমাদের পূর্ণাঙ্গ একটি ধারণা নিতে হবে। তো দেখুন, এখানে আমার এই সাইজটা কত। এখানে আমার এই সাইজটা আছে হলো 32 mm এবং 100 mm। যদি আমি এটাকে ইঞ্চিতে আনি, কনভার্ট করে ইঞ্চিতে আছে 1.5 ইঞ্চি এবং 4 ইঞ্চি। তো যাই হোক, সাইজ আমার এইটা। ক্লায়েন্ট যদি আপনাকে নির্দিষ্ট সাইজ বলে দেয়, অবশ্যই আপনি নির্দিষ্ট সাইজ নিয়ে কাজ করবেন। তা না হলে আপনি আপনার মতো সাইজ নিয়ে কাজ করলে কখনো এটা গ্রান্টেড হবে না। সবসময় আপনি ডিজাইন, যে কোনো ডিজাইনই করুন না কেন, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করবেন এবং পরিপ্রেক্ষিতে তার যদি কোনো স্যাম্পল বা ডিজাইন কিছু ইনস্ট্রাকশন দেয় যে হ্যাঁ আমাকে এগুলো এগুলো লাগবে, এটা এটা দিতে হবে, ঠিক ওভাবেই কাজটা করবেন। আপনি আপনার মতো ডিজাইন করে দিলে হবে না। ক্লায়েন্ট যা চাবে ঠিক সেটাই আপনাকে উপস্থাপন করতে হবে বা তাকে দিতে হবে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমি আমাদের কাজটা স্টার্ট করতেছি। তো এটাকে আজকে আমরা করব কি, ফ্লেক্সো ব্লক ছাড়বো। তো ব্লক ছাড়ার ক্ষেত্রে আমাদের কিছু কাজ করতে হয়, সেটা অনেকেই জানে না বা জানেন কিন্তু প্রসেসটা ভালো মতো রেডি করতে পারে না। তো অবশ্যই আরো পরবর্তীতে কাজ করতে হয়। তো যেহেতু এখানে আমাদের দুই কালার, সেক্ষেত্রে আমাদের কিন্তু এই প্রসেসটা করতে হবে। তো তার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা যদি ফটোশপের কাজ শিখতে চান, অবশ্যই এই ভিডিওর লিঙ্কে আপনি আমার এই ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই এখানে কানেক্ট হবেন। কানেক্ট হওয়ার পর আপনি অবশ্যই আমার এই ফেসবুকে দেখতে পারবেন কি যে ইউটিউব শর্ট, ফটোশপ রিলেটেড সকল ধরনের কাজগুলো আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো অতি সহজে আপনি কিন্তু এখান থেকে কাজগুলো শিখতে পারবেন। তো আশা করি আপনারা এখানেও অ্যাক্টিভ থাকবেন। তো চলুন আমরা আগের মতো আবারও কাজে ফিরে যাই। তো সর্বপ্রথম দেখুন, এখানে আমার কিন্তু একটা ডিজাইন রেডি। তো ডিজাইন রেডি এবং সাইজ রেডি। এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি, এখানে এটা ব্ল্যাক, এটা রেড কালার লাল, এবং এখানে তার 75% রিসাইকেলড পলিস্টার, 25% ভিসকোজ, এবং এখানে আমাদের কিন্তু অ্যাওয়ারেন্স, এগুলো আমাদের এই যে কাপড়টা কতটুকু ওয়াশ করা যাবে, হিট সিল কতটুকু, ওয়াশিং কতটুকু, কতবার ধোয়া যাবে না যাবে, সব কিন্তু এগুলো অ্যাওয়ারেন্স বোঝায়। ঠিক আছে, এখানে তার ইনস্ট্রাকশন লেখা আছে, দেন নেম, এখানে প্রোডাক্টের নেম টেম ইত্যাদি এটা হাতে কলমে লেখা হবে। ওকে, তো এখানে একটা ক্রিজিং, মানে এটা কিন্তু আমাদের সুইং একটা হবে। হ্যাঁ, এটাকে অবশ্যই আমাদের সুইং মার্ক দিয়ে দিতে হবে, না হলে বুঝতে পারবেন না যে কোথায় আমরা কাজটা করব। তো আমরা এটাকে রেডি করব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই। গ্রুপ করার পূর্বে আমরা একটা কাজ ফলো করে দেখবো যে আসলে আমাদের ব্ল্যাকটা কত কালারে আছে। এটা কিন্তু একটা ব্ল্যাক কালার, দেখি ব্ল্যাকটা। ও, এখানে দেখুন আমার ব্ল্যাক কালারটা কিন্তু মোটামুটি 4 কালার আছে। এটাকে আমরা অবশ্যই এক কালারে কনভার্ট করব। ওকে, গ্রুপ টুল দিয়ে সিলেক্ট করলাম, দেন সিলেক্ট সেম ফিল কালার। ফিল কালার যত রকমের এই কালারগুলো আছে সেগুলো কিন্তু আমাদের ধরবে। তো এখানে একটু মিস্টেক আছে, আমাদের বাইরের অংশ ধরে ফেলছে। তো এখানে আমি ব্ল্যাক দিয়ে Ctrl+6 দিয়ে, আবারও Ctrl+6 দিলে আমাদের দেখুন সব ধরে ফেলছে, মানে ফিল আকারে যেগুলো আছে ঠিক সেম এখানকার মতোই কাজটা করে। ঠিক আছে, ওকে, এখানে আমার ফিল আকারের কাজগুলো ধরে ফেলবে। আমি Ctrl+6 সেম আবারও দেই, দেন এখানে আমি এটা ব্ল্যাক করে দেবো। এটাকে Ctrl+3 দিয়ে হাইড রাখি, এবং এখানে আমার কিন্তু দেখতে পাচ্ছি এগুলো কি, এগুলো কিন্তু স্ট্রোক। Ctrl+6 দেই, Ctrl+6 দেওয়ার পর স্ট্রোকটা আমার ধরে ফেলছে। স্ট্রোকটাকে আমরা ব্ল্যাক আকারে দিয়ে দিব। ওকে, দেখি আমার কি কি হলো। ব্ল্যাক আকার, এটা ব্ল্যাক। ওকে, এখন আমার মোটামুটি সবগুলো ব্ল্যাক হয়ে গেছে দেখুন। ওকে, এখন আমরা যেহেতু এটা বোঝার জন্য একটু সায়ান কালার দিয়েছিলাম, তো এটাকে আমি সায়ান কালার দিতেছি। ওকে, দেখুন আমার ব্ল্যাক। এখন আমার এই টেক্সটটা ছিল আমার রেড কালার। তো দেখেন এখানে রেড কালার 100% রেড দিয়ে রাখি আপাতত, পরে আমি সেপারেট করে দেব আমার সেটআপে। তো এটা হচ্ছে আমার একটা ডিজাইন রেডি। তো সর্বপ্রথম আমরা যেহেতু এটা ব্লক ছাড়বো, তো ব্লক আমরা কত সাইজে ছাড়তে চাচ্ছি বা কত বড় সাইজে ছাড়বো সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। আপনার মেশিন কতটুকু এবং কত বড় সাইজ করবেন প্রিন্ট, সেটার উপর ডিপেন্ড করে। ধরুন আমি এটাকে 3টা সাইজে সেটআপ দেব। এখানে একটা সাইজ দিলাম আর একটা সাইজ দিলাম। ধরুন আপনি 4টে যদি দেন, তাহলে 4টে সাইজ আসলো আমার কত, 5 ইঞ্চি 4 ইঞ্চি। 5 ইঞ্চি 4 ইঞ্চিতে আপনি যদি সেটআপ দেন,
তাহলে এটা শুধুমাত্র একটা কালারের জন্য রেডি হলো, এবং পরবর্তীতে আপনাকে আর একটা কালারের জন্য রেডি করতে হবে যদি আপনি দিতে চান এত বড় ডাবল। ঠিক আছে, দেখুন আমি আবারও ডাবল সেটআপ দিলাম। এখন আমার সাইজটা কত হলো, এদিকে হলো 10, এদিকে হলো 4। তো আমরা এত বড় দিব না, তিনটা করে দেবো, 1 2 3 4 5 6। ওকে, দুইটা ফেলে দিচ্ছি। তো এটাকে আমরা সাইজ রাখলাম হলো 7.5, এদিকে 4, 7.5 4। এখন আপনি বলতে পারেন যে কেন আপনি এতগুলো নিলেন একটা ডিজাইন। তো এটা হচ্ছে আমার সেটআপ, আমি ব্লক ছাড়বো ঠিক এতটুকুই। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে সেটআপ দেওয়ার সময় ব্লক কিন্তু 10 মিলি ছোট করে দিতে হয়। তো এখানে যেহেতু আমার অনেক ইয়ে আছে, ডিজাইন নাই, গ্যাপ আছে, সেক্ষেত্রে আমি আর ছোট করব না। তো দেখুন আমার এখানে আছে, এখানে ব্ল্যাক, দেখুন ব্ল্যাক একটা, রেড একটা। ওকে, তো এখান থেকে আমি শুধু ব্ল্যাক গুলো রাখবো, আর এগুলোকে একটু ম্যাকগাইড করে দেই। আমার এই মার্কগুলোকে Ctrl+5, দেন এটাকে ম্যাকগাইড করে লক করে দিছি। ওকে, এখন আমি সর্বপ্রথম রাখবো কি, এটাকে আমি রেড গুলো এখান থেকে ফেলে দিব। ওকে, দেখুন এখান থেকে, আর এখান থেকে ফেলে দেব আমি ব্ল্যাক গুলো। দেখুন এখন আমার কি জিনিসটা দাঁড়ালো একটু লক্ষ্য করুন আপনি। এখানে আমার শুধু এই তিনটা ডিজাইনে আছে কি, আমার শুধু ব্ল্যাক। ঠিক আছে, আর এই তিনটা টেমপ্লেট আছে শুধু আমার ম্যাজেন্টা, শুধু ম্যাজেন্টা। ঠিক আছে, এখন আমরা কি বুঝতে পারলাম, আমাদের এই ডিজাইনে আছেই শুধু দুইটা কালার, সেটা কি, একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে রেড কালার। এখন কথা হচ্ছে আপনি রেডের জায়গায় ম্যাজেন্টা এক কালার করে দিলেন, তাহলে এটা তো রেড কালার হইলো না। তো আসলে দেখুন ফ্লেক্সো ব্লকটা হবে, অবশ্যই আপনি আমার থাম্বনেলে দেখছেন যে ফ্লেক্সো ব্লকটা একটা রাবারের উপর তৈরি হবে, ওই রাবারের একটা ছাপ, যেটাকে আমরা ছাপ বলি বাংলা ভাষায়। তো আপনারা অবশ্যই নেটে দেখতে পাবেন বা অনলাইনে সার্চ দিয়ে দেখবেন যে ব্লক, ফ্লেক্সো ব্লক লিখে সার্চ দেবেন, আপনি পেয়ে যাবেন, রাবারের উপর তৈরি হয়। তো এখানে একটা করে ছাপ তৈরি হবে, দেখুন এটা একটা ছাপ তৈরি হবে, এই তিনটা। তো এটা ব্ল্যাকের ক্ষেত্রে তৈরি হলো। পরবর্তীতে আপনি এই ছাপ বা এই যে ডাইসটা যে তৈরি করলেন, এর উপর যে কালারটাই দিবেন সেই কালারটাই এখানে প্রিন্ট হবে। এখানে আমি ব্ল্যাক তৈরি করে দিছি বলে ব্ল্যাক হবে তা না, এখানে যদি আপনি গ্রিন, ইয়েলো, ব্ল্যাক, পার্পল যে কালারটাই দিয়ে এখানে আপনি মেশিনে দিবেন সেই কালারটাই এখানে প্রিন্ট হবে। তো ঠিক তেমনি এখানে আমি একটা কালার দিয়ে ব্লকটা তৈরি করব শুধুমাত্র। এখানে আমার কালার দিয়ে কিন্তু ব্লক তৈরি হবে না, ব্লক তৈরি হবে আমাদের এখানে যে আমার এই যে সাইজটা আছে, কিপ এর এই যে আকার এদিকে কেমন ধরন, তার সাব কোন দিক দিয়ে কেমন, এইটুকু আমার ওই ফ্লেক্সো ব্লকে তৈরি হবে। আর যেহেতু আমি ব্লক তৈরি করবো, সেক্ষেত্রে আমাদের এক কালার করে রাখতে হয়। আমি যদি এটা 3 কালার 2 কালার রাখি, তাহলে ব্লক 2-3টা অনেক বেড়ে যাচ্ছে না, এগুলো তো আমার দরকার নাই। জাস্ট একটা কালারে আমরা ব্লকটা রেডি করব। দেখুন ঠিক এভাবে আপনাকে এই ব্লকটা তৈরি করতে হবে। এখন আপনি চাইলে একটা কাজ করতে পারেন, Ctrl+K চেপে 2 মিলি করে গ্যাপ দিতে পারেন। অবশ্যই আপনাকে করতে হবে কি, এটা কাটার তৈরি করার পর এটাকে কিন্তু কাটবে, এখানে করে কাটবে, হ্যাঁ কাটবে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 2 মিলি করে গ্যাপ দিতে হবে। দেখুন আমি Ctrl+K চেপে 2 মিলি নিয়েছি। এখন আমি কিবোর্ড থেকে জাস্ট রাইট অ্যারো কে চাপে এটাকে আমি 2 মিলি করে গ্যাপ দিয়ে নিচ্ছি। অবশ্যই আপনি এটা দিয়ে দিবেন, তাহলে সুবিধা হবে। এখন আমি Ctrl+G দিয়ে গ্রুপ করে দিলাম, ব্যাস হয়ে গেল আমার এটা। এখন আপনি জাস্ট এটাতে কাটিং মার্ক দিয়ে দিতে পারেন। কাটিং মার্ক দেওয়ার পর আপনি আর কোনো কিছু করবেন না, এখানে আপনার জিপি মার্ক দেওয়ার কোনো প্রয়োজন নাই, রেজিস্ট্রেশন মার্ক দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি জাস্ট এটাকে সরাসরি যেখানে ফ্লেক্সো ব্লক মেশিন আছে সেখানে জাস্ট এই ফাইলটা আপনি এআই হোক, ইপিএস হোক, পিডিএফ হোক দিয়ে দিবেন। তারা আপনার এই ফাইলটি নিয়ে খুব সুন্দরভাবে প্রসেস করে তারা তাদের সাপ মতো এটাকে রেডি করবে। ঠিক আছে, এখানে আর আপনার কোনো রকম কোনো কাজ করতে হবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনি ফ্লেক্সো ব্লক তৈরি করতে গেলে অবশ্যই আপনাকে কালারটা রেডি করে দিতে হবে এবং আপনার সাইজটা, মেজারমেন্টটা খুব সুন্দরভাবে রেডি করে দিতে হবে, তাহলে আপনার কাজটা একদম পারফেক্টলি হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা আপনারা এই ভিডিও থেকে কিছু একটা হলেও শিখতে পারছেন। অবশ্যই যদি কিছু বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং পরবর্তীতে আরো খুব সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।